মানবিকতা ও সততার এক উজ্জ্বল নজির গড়ল এক ছোট্ট শিশু। রাস্তায় পড়ে থাকা প্রায় 1,45,000 টাকার ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পেয়ে এক মুহূর্ত দেরি না করে তা থানায় জমা দিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছে সে। ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকার হিজলতলায়। জানা যায় শিশুটির নাম মেহেদি হাসান। সে ধুলিয়ানের গ্রিন সিটি পার্কের আশেপাশে থাকে। সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। কৌতূহলবশত ব্যাগটি খুলে দেখতেই চমকে ওঠে সে। ভিতরে রয়েছে প্রায় 1,45,000 টাকা। এত বড় অঙ্কের টাকা পেয়েও লোভে না পড়ে মেহেদি সঙ্গে সঙ্গে ছুটে যায় শামশেরগঞ্জ থানায় এবং পুরো বিষয়টি পুলিশকে জানায়। শিশুটির এই সততা দেখে অবাক হয়ে যান পুলিশ কর্মীরাও। এরপর থানায় আইসি সুব্রত ঘোষ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেন। ব্যাগের ভিতরে একটি ব্যাংকের পাসবই পাওয়া যায়। সেই পাসবইয়ের সূত্র ধরে ব্যাগের প্রকৃত মালিকের সন্ধান করা হয় এবং তাকে ফোন করে থানায় ডেকে পাঠানো হয়। পরে জানা যায় ব্যাগটির মালিক ফারাক্কার ব্রাহ্মণ গ্রামের এক বাসিন্দা। তিনি বন্ধন ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। অসাবধানতাবশত পথেই তার ব্যাগটি পড়ে যায়। তিনি জানান, বিড়ি শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দেওয়ার জন্যই ওই টাকা তুলেছিলেন। পুলিশের উপস্থিতিতে শেষ পর্যন্ত ব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। নিজের হারিয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জাকির হোসেন কি বলছেন তিনি শোনাব আপনাদের। ব্যাংক থেকে পেমেন্ট তুলে নিয়ে আসি, দিয়ে আমি সোজা সিকিম পার্টি অফিসের কাছে যাচ্ছিলাম। যে রাস্তাতে আমার ব্যাগটা পড়ে গেছে মিষ্টি দোকানের সাথে। তারপরে আমি থানাতে করি, থানাতে ফোন করে আমাকে ব্যাগটা উদ্ধার করি। থানা উদ্ধার করে দিল ব্যাগটা হ্যাঁ থানাতে জমা ছিল। জমা দিয়ে হলো? কে জমা দিয়ে হলো? একটা বাচ্চা ছেলে ছিল। বাচ্চা ছেলে। কি ছিল ব্যাগে? ব্যাগে টাকা ছিল। কত টাকা ছিল? 1,45,000। কিসের কোথা থেকে উঠেছিলেন? থেকে দিয়ে আমি ব্যাগটা নিয়ে আসলাম বাইকে করে, যে বাইক থেকে ব্যাগটা পড়ে গেল। কিসের জন্য টাকা ছিল? এই টাকাটা কিসের জন্য তুললেন? বেরিয়ে চলো হত্যা দেওয়ার জন্য। দিয়ে পড়ে গেল। হ্যাঁ পড়ে গেছে। যে বাচ্চা ছেলে পেয়েছিল? বাচ্চা ছেলে পেয়েছিল। কী নাম তার? নামটা জানা যাচ্ছে। কীরকম লাগছে এই যে টাকা ফেরত পেলেন? অনেক খুশি। অন্যদিকে এমন সততার পরিচয় দেওয়ায় শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে ছোট্ট মেহেদি হাসানকে একটি ক্যাডবেরি উপহার দিয়ে সম্মান জানানো হয়। পুলিশ প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীরাও এই ছোট্ট শিশুর সততা ও মানবিকতার প্রশংসায় পঞ্চমুখ। মেহেদি হাসান সেই ছোট্ট বালকটি, তিনি কি বলছেন শোনাব আপনাদের। টাকা পড়ে মিষ্টি আনতে গেল, দিয়ে টাকা পড়ে ব্যাগ 1 লক্ষ ব্যাগ ভর্তি? ব্যাগের ভিতরে ছিল টাকা? ব্যাগের ভিতরে দেখুন থানাতে জমা দিতে। কোন থানায়? শামশেরগঞ্জ থানায়। তুমি নিজে এসেছিলা টাকাটা নিয়ে? হ্যাঁ একাই? হ্যাঁ। টাকা পেয়ে বাড়ি নিয়ে যাওনি? না। একবারে থানা? কোথায় পেয়েছিল? কোথায় টাকা পেয়েছিল? মিষ্টির দোকানে আগে দিকে। কোন মিষ্টি? পার্কের সামনে? পার্কের সামনে। মিষ্টি কিনতে এসেছিলা দিয়ে থানায় জমা দিয়ে কি হলো? বড়বাবুকে দিয়ে দেই। বড়বাবুকে দিল। 1,000 টাকা ওকে দিয়ে দেই। এই যে টাকা পড়ে পেলে, তুমি তো বাড়িও নিয়ে যেতে পারতে, দিয়ে যাওনি কেন? এমনি। কী নাম তোমার? মেহেদি হাসান। অনেক টাকা ছিল তো ওতে, ব্যাগ ভর্তি টাকা মানে অনেক টাকা। হ্যাঁ, দিয়ে যাইনি আমি। থানায় জমা দিয়ে ভালো লাগছে টাকা জমা দিয়ে। মেহেদি হাসানের আত্মীয় মিঠু শেখ তিনি কি বলছেন শোনাব আপনাদের। মিষ্টি আনতে আসে মিষ্টির দোকানে, তার সামনে দেখে একটা ব্যাগ পুরো আছে। ব্যাগটা উঠে দেখে টাকার ব্যাগ। তো ব্যাগটা নিয়ে সরাসরি ওই বাইনে গিয়ে কোন জায়গায় না খাওয়া হয়ে ডাইরেক্ট চলে আসে থানাতে। থানায় এসে আইসিকে জমা দেয় বড়বাবু খোঁজ খবর করে যার টাকা তিনি এসে টাকাটা তার হাতে তুলে দিলে। কত টাকা ছিল? কতটা ছিল? 1 ব্যাগ ভর্তি টাকা ছিল। ব্যাগ ভর্তি ছিল। কত ছিল জানা নাই, আবার গণিনিও দেখিনিও, দেখলাম হ্যাঁ টাকা আছে এইটুকুই। হ্যাঁ, তো থানাওয়ালা এসে জমা দিয়ে টাকাটা যে কে পেয়েছিল ওটা? আমার ভাতিজা পেয়েছিল, মেহেদি হাসান। মেহেদি হাসান। মেহেদি হাসান আপনার ভাতিজা তো টাকা বাড়িও নেই। টাকা নিয়ে এনে বাড়ি সরাসরি থানা চলে এসছে। বয়স কত আপনার ভাতিজা? 9 বছর। 9 বছর বয়স। হ্যাঁ। কি না? মেহেদি হাসান। মেহেদি হাসান। বাড়ি হিজলতলা 14 নম্বর ওয়ার্ড। এই যে এরকম একটা মানে কাজ করলো, কি বলবো এটা? তাকে একটু সাফা সুতরা দরকার। এক সুন্দর কাজ করেছে, ওই বাড়ি না নিয়ে ডাইরেক্ট থানা
হ্যাঁ ওটা সাবাসিত দরকার। থানা থানা থানাওয়ালাও সব সাবাসিত দিলে, হুম। নাহলে আদর করলে, সহাগ করলে, তাকে তার প্রফেশনাল ই করলে, হুম, হুম, তাকে খুব ভালোবাসলে, তাকে গিফটও দিলে একটা চকলেট, হুম। এটুকু দিলে থানাওয়ালা। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল সততা ও মানবিকতার শিক্ষা ছোট থেকেই শুরু হয়। ছোট্ট মেহেদী হাসানের এই কাজ আজ অনেক বড়দের কাছেও বড় উদাহরণ হয়ে রইল। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। ব্যাগ ভর্তি পড়ে পাওয়া টাকা ফেরত দিয়েই নজির গড়ল শামসেরগঞ্জেরই এক ছেলে। শামসেরগঞ্জের মেহেদী হাসান বলে একটি ছেলে ধুলিয়ান এলাকাতেই একটি পার্কের পাশের রাস্তা থেকেই একটি ব্যাগ কুড়িয়ে পান, এবং সেই ছেলেটি ব্যাগটি কুড়িয়ে পাওয়ার সাথেই ব্যাগটি খুলে দেখতেই তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। বিপুল পরিমাণ টাকা ভরা আছে সেই ব্যাগে। সে সাথে সাথে কোনো দিক না দেখে সোজা পৌঁছে যায় শামসেরগঞ্জ থানায়, এবং শামসেরগঞ্জ থানার পুলিশের হাতেই গিয়ে সেই ব্যাগটি সে তুলে দেয়। এবং সেই ব্যাগটি যখন পুলিশ পায় তখন দেখে সেই ব্যাগের মধ্যে 1,45,000 টাকা মজুদ ছিল, এবং সেখানে একটি ব্যাংকের পাসবইও ছিল, যেটি ব্যাংকের পাসবই বলে জানা যায়। এবং সেই ব্যাংকের পাসবই দেখেই কিন্তু খোঁজ চালানো হয় যে ব্যাগের প্রকৃত মালিকের। পরবর্তীতে জানা যায় যে ব্রাহ্মণী গ্রাম, ফরাক্কা থানার ব্রাহ্মণী গ্রামের জাকির হোসেন বলে এক ব্যক্তি, তিনি ব্যাংক থেকে বিড়ির মজুরির কারণেই 1,45,000 টাকা তুলেছিলেন হপ্তা দেওয়ার জন্যই, এবং তার অসাবধানতা বশতই ব্যাগটি পড়ে যায় ফারাক্কা ফিরে যাওয়ার পথে। আর সেই ব্যাগটি কুড়িয়ে পায় এক ছেলে, শামসেরগঞ্জেরই মেহেদী হাসান বলেই হিজলতলার বাসিন্দা এক ছেলে। তাকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে শামসেরগঞ্জ পুলিশের পাশাপাশি এলাকার বাসিন্দারা। সেই ছেলেটি এদিক ওদিক না ভেবে সোজা সেই টাকার ব্যাগটি নিয়ে সে শামসেরগঞ্জ থানার দ্বারস্থ হয় এবং থানাতেই পৌঁছে দেয়। তার কিন্তু কোনো লোভ কাজ করেনি, কোনো রকম কোনো অসৎ উদ্দেশ্য কাজ করেনি। সে সোজাসুজি থানার দ্বারস্থই হয় এবং থানার হাতেই সেই ব্যাগটি তুলে দেয়। পরবর্তীতে শামসেরগঞ্জ থানার উদ্যোগে সেই প্রকৃত মালিক জাকির হোসেনের হাতে 1,45,000 টাকা এবং তার ব্যাগ তুলে দেওয়া হয়, এবং যে ছেলেটি এই ধরনের সততার পরিচয় দিয়েছে তাকেও পুরস্কৃত করা হয় শামসেরগঞ্জ থানার পক্ষ থেকেই। এই ব্যক্তি ভাবতেই পারেননি যে তিনি ব্যাগটি খুঁজে পাবেন বা টাকাগুলি উদ্ধার হবে, কিন্তু এই ছেলেটি যে সততার পরিচয় দিয়েছে তা কিন্তু একটি দৃষ্টান্ত করার মতোই। সে টাকার ব্যাগ পাওয়ার পরেই যখন ব্যাগ খুলে দেখে যে এই বিপুল সংখ্যক টাকা ভরা আছে, সে কোনো দিক না চিন্তা করেই সে সোজাই থানাতে নিয়ে আসে। কাজেই বোঝাই যায় যে এই মেহেদী হাসান কতটা সৎ মানসিকতা নিয়ে সে বড় হচ্ছে। আর এই ছেলেকেই সাধুবাদ জানাচ্ছে শামসেরগঞ্জ থানার পাশাপাশি শামসেরগঞ্জের বাসিন্দারাও। মেহেদী হাসান শামসেরগঞ্জেরই হিজলতলা এলাকার বাসিন্দা বলেই জানা যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।